তো আমরা গত ক্লাসে দেখেছিলাম ফেসবুক পেজ ক্রিয়েট সেটআপ এবং আমাদের কিছু পোস্ট মানে নিউজ টাইপের পোস্ট বা হচ্ছে আমাদের ব্লগ নিয়ে কিভাবে পোস্ট করতে হয় এই বিষয়গুলো দেখেছিলাম। তো ফেসবুক পেজের মাধ্যমে আমরা এমনিতেও পোস্ট মার্কেটিং করতে পারবো। তো আজকে আমি যেই বিষয়টা দেখাবো সেই বিষয়ের নাম হচ্ছে সোফার। এই ক্যাটাগরিটার মাধ্যমে আমরা মার্কেটিং করব। এটা আমরা পেজ থেকেও মার্কেটিং করতে পারবো, এই পদ্ধতিতে আমরা প্রোফাইল থেকে মার্কেটিং করতে পারবো। তবে সবচেয়ে বেশি গ্রহণযোগ্যতা পাবে প্রোফাইল থেকে। প্রোফাইল থেকে মার্কেটিং করলে অ্যাপ্রুভের চান্স বেশি থাকে বা অ্যাপ্রুভ হয় বেশি। ওকে, তো আমাদের ক্যাটাগরির নাম কি? সোফার। আমি এখানে লিখে দিচ্ছি, একটু দেখেন। সোফার এই ক্যাটাগরি। তো এইটা আসলে কি, হয়তো এটা প্রথমবার আপনারা শুনছেন সোফার। আসলে এটা তেমন, এটা মানে বই পুস্তকের ভাষা কোনো ক্যাটাগরির মধ্যে পড়ে না। তো আমাদের এটা একটা ফরম্যাট বা আমরা এইভাবে এই একটা জিনিস লিখে আমরা কাজ করি। সো এটাকে আমরা নাম দিয়েছি সোফার ক্যাটাগরি। এটা আসলে কোনো মানে সিলেবাসের ভাষায় বা কোনো বইয়ের ভাষায় না, জাস্ট এমনিতেই। তো এটার জন্য কি করতে হবে, আমাদের যে ফেসবুক আইডি, সেকেন্ড আইডি বিশেষ করে যেটা আমরা ক্রিয়েট করেছি ওইটাতে কাজ করব। তো মানে আইডি থেকে বিশেষ করে ট্রাই করব। তো ওইটা থেকে ট্রাই করলে ক্লিক আনার পসিবিলিটি বেশি, এবং এটার দ্বারা আমরা হচ্ছে sites.google.com এর যে ল্যান্ডিং পেজটা আছে সেটা নিয়ে কাজ করার চেষ্টা করব বেশি করে। তো এই ছাড়াও মানে সোফার ক্যাটাগরিতে যাওয়ার আগে আমি আরো একটা দুইটা ক্যাটাগরি জাস্ট বলে দেই, আপনারা হয়তো বা যারা এটার সাথে পরিচিত আছেন তারা বুঝতে পারবেন। একটা হচ্ছে ফেসবুকে লাইভ গেম দেখা বা লাইভ স্পোর্টস গুলো দেখা। আপনারা কখনো দেখছেন ফেসবুকে ক্রিকেট বা ফুটবল ফেসবুকে এসে? জি দেখছি। ওকে, আচ্ছা, ব্লগে আর্নিং এর বিষয়টা আলাদা অ্যাডসেন্স এর মাধ্যমে, যেহেতু আমরা অ্যাডসেন্সে যাচ্ছি না, ওটা আমাদের ক্যাটাগরির না। আমাদের হচ্ছে অ্যাডস্টেরা, যেটা ওটা দেখেছি না, অনেকে দেখে নাই, অনেকে দেখেছে। ওকে, তো দেখেন কোনো একটা ইম্পর্টেন্ট ম্যাচ এখন আপনি বাসায় নরমালি টিভিতে দেখেন, কিন্তু এখন কোনো কারণে আপনি বাসায় নাই, বাইরে আছেন, তখন কি করবেন? ম্যাচটা লাইভ দেখতেছেন। যদি আপনি খেলা পছন্দ করে থাকেন আর কি, তাহলে কি করবেন? ম্যাচটা আপনি এই ফেসবুকে দেখতেছেন। অনেকে স্কোরবোর্ড দেখে, তবে লাইভ খেলা দেখার মজা আর স্কোরবোর্ড দেখার মজা দুইটা আলাদা। তো যারা আর কি লাইভ খেলা দেখতে পছন্দ করে তারা কি করবে? ফেসবুকে লিখবে তার বাংলাদেশ ভারতের খেলা, তো মানুষজন সার্চ করবে, অথবা বাংলাদেশ পাকিস্তানের খেলা সার্চ করবে, ফুটবলের ক্ষেত্রে ব্রাজিল আর্জেন্টিনার খেলা। এগুলো হচ্ছে হট ম্যাচ বা এরকম বিভিন্ন ক্লাবের খেলাগুলো আছে ফুটবলের ক্ষেত্রে। আর এছাড়া হচ্ছে আইপিএল এর ম্যাচগুলো, বিপিএল এর ম্যাচগুলো, এগুলো মোটামুটি সার্চ করে মানুষজন দেখে। তো এইটা নিয়ে মার্কেটিং করা যেতে পারে। ধরেন আপনি একটা ব্লগ পোস্ট করলেন, জাস্ট একটা ডিজাইন করলেন, ধরেন যে ভারত বাংলাদেশের খেলা। তো এখানে দুই দেশের দুই ক্যাপ্টেনের ছবি দিয়ে মাঝখানে হচ্ছে ভিএস লিখে একটা ডিজাইন করলেন, ব্যানার ডিজাইন করলেন, নিচে টাইম লিখে দিলেন যে রাত 8টা থেকে শুরু খেলা, বাংলাদেশ টাইম রাত 8টায় খেলা শুরু। নিচে একটা বাটনের ছবি অ্যাড করে দিলেন, ওয়াচ লাইভ, এমন কিছু। ধরেন যে বাংলাদেশের হচ্ছে নাজমুল হাসান শান্ত ক্যাপ্টেন আর ভারতে বিরাট কোহলি, রোহিত শর্মা, সরি, এই দুজনের ক্যাপ্টেন রোহিত শর্মা আর শান্ত। তো দুজনের দুইটা ছবি দুই পাশে বসায় দিলেন, মাঝখানে ওই লিখলেন ভিএস ভার্সেস, দেন হচ্ছে যে ওই টাইম শিডিউলগুলো দিয়ে দিলেন, বা এখনই লাইভ চলতেছে এখন লাইভের একটা বাটন দিয়ে দিলেন, দিয়ে একটা ব্লগ তৈরি করলেন। ওইখানে বাটনে আপনি হচ্ছে যে ডিরেক্ট লিঙ্ক দিয়ে দিলেন। এটা দিলে হয় কি, ফেক, টোটালি ফেক হয়। তবে হ্যাঁ, আপনার কাছে যদি কোনো লাইভ ওয়েবসাইটের সোর্স, আচ্ছা যেটা বলছিলাম সেটা হচ্ছে যে যদি আপনাদের কাছে কোনো লাইভ ম্যাচের সোর্স থাকে, ওয়েবসাইট থাকে, তাহলে সেই লিঙ্কটা এনে আপনি আপনার ব্লগারে দিতে পারবেন। কিন্তু যদি না থাকে তাহলে আপনাকে ফেক মার্কেটিং করতে হবে। ওই লিঙ্কের জায়গায় আপনি ডিরেক্ট লিঙ্ক দিয়ে দিলেন, ঠিক আছে? যদি ডিরেক্ট লিঙ্ক ব্যবহার করেন তাহলে আমার সাজেশন থাকবে যে ওই পপ আন্ডার আর সোশ্যাল বার বিজ্ঞাপনটা ব্যবহার করবেন, এছাড়া আর কোনো বিজ্ঞাপন ব্যবহার করার দরকার নাই। পপ আন্ডার,
সোশ্যাল বারটা ব্যবহার করবেন, ব্যানার ট্যানার এগুলো দরকার নেই। তো এইটা করার পর ব্লগটা পাবলিশ করলে পোস্টের যে লিঙ্কটা আছে সেইটা নিয়ে আপনি সোশ্যাল মিডিয়া মার্কেটিং করতে পারেন। বিভিন্ন স্পোর্টসের গ্রুপ আছে ওইখানে জাস্ট লিঙ্কটা পেস্ট করবেন, তখন যখন ব্যানারটা চলে আসবে ওই ব্যানারটা চলে আসলে দেন আপনি ওই লিঙ্কটা উপর থেকে কেটে দিলেন, পোস্ট করে দিলেন। পোস্ট করে দিলে কি হবে, মানুষজন ভাববে যখন সার্চ করবে, পাবলিক গ্রুপ হলে সার্চ করলে দেখবে যে এইখানে স্পোর্টসের লাইভ কথাটা আছে, ডাইরেক্ট ক্লিক করবে, ক্লিক করলে আপনার ব্লগার চলে আসবে, ব্লগারে সে দেখতে পারবে, বিজ্ঞাপন পাবে, অথবা ওই ডিরেক্ট লিঙ্কে ক্লিক করবে লাইভ দেখার জন্য। এই আর কি বিষয়। আর যদি লাইভ ক্রিকেটে কোনো সোর্স থাকে তাহলে ওইটা দিয়ে দিবেন, সাথে পপ আন্ডার সোশ্যাল বার এগুলো দিয়ে দিবেন, দিলেও ক্লিক করলেও ওইটা আপনার ক্লিক কাউন্ট হবে। আর এছাড়াও ফেসবুকে দেখবেন যে কি আপনারা ভিডিও সেকশনে গেলে কিছু নাটকের ক্লিপ আসে, কিছু মুভির ক্লিপ আসে। তো ওই নাটকের বা মুভির ক্লিপগুলো যদি একটু দেখেন ভালো করে এবং প্রত্যেকটাতে একটু কমেন্টগুলো চেক করবেন। হ্যাঁ, পজিটিভ নেগেটিভ কমেন্ট থাকবেই, পজিটিভ নেগেটিভ কমেন্ট থাকবে। এছাড়াও মার্কেটিং কমেন্টও আছে। মার্কেটিং কমেন্টগুলো কি, কেউ হচ্ছে নিজের পেজের ফলোয়ার বাড়ানোর জন্য বলতেছে এই টাইপের, মানে হচ্ছে কোনো লাইন বলে বলতেছে এরকম কবিতা বা ক্যাপশন যদি পছন্দ হয় আমাকে ফলো দেন, কেউ হচ্ছে সাপোর্ট দিলে সাপোর্ট পাবেন, এরকম মার্কেটিং সবাই করতেছে। কিন্তু এর ভিতরেও আমাদের যে ক্যাটাগরিটা সিপিএ মার্কেটিং বা কোনো লিঙ্ক প্রমোশন, ওইখানে দেখবেন যে একদল মার্কেটিং করতেছে যে নাটকের ফুল মুভিটা দেখতে এই লিঙ্কে ক্লিক করেন, মুভির ফুল মুভি দেখতে এই লিঙ্কে ক্লিক করেন। দেখবেন এই বিশেষ করে হিন্দি বা হলিউড বলিউডের যে মুভিগুলো আর কি, এইগুলোর কমেন্ট সেকশনে দেখবেন যে নাম জিজ্ঞেস করে যে মুভির ফুল নামটা কি, তো আপনি নামটা লিখে দিয়ে বললেন যে ফুল মুভি লিঙ্ক হিয়ার, একটা শর্ট লিঙ্ক দিয়ে দিলেন। তো ক্লিক করলে কি হবে, সরাসরি আপনার ব্লগার বা আপনার যে ডিরেক্ট লিঙ্ক আছে ডিরেক্ট লিঙ্কে যাবে। তবে আমার সাজেশন থাকবে সরাসরি ডিরেক্ট লিঙ্কটা না দেওয়া। সরাসরি ডিরেক্ট লিঙ্ক দিলে মাঝে মাঝে প্রবলেম করে, সবসময় করে না কিন্তু মাঝে মাঝে প্রবলেম করে। তো যে কাজটা করবেন আর কি, এটা কমেন্ট মার্কেটিং। তবে এই যে ফেসবুকে স্পোর্টস এবং ফেসবুকে মুভি, এই দুইটাতে ভালো ক্লিক আপনি আনতে পারবেন, অনেক বিভিন্ন দেশ থেকেও ক্লিক আনতে পারবেন, ঠিক আছে। তবে সমস্যা হচ্ছে আইডি সাসপেনশন হতে পারে খুব দ্রুত, মানে রেগুলার মার্কেটিং করলে দেখবেন যে একটা না দুইটা আইডি সাসপেন্ড হবেই, ঠিক আছে। 2 থেকে 3 দিন কাজ করবেন, দেখবেন এরপর আইডি সাসপেন্ড হচ্ছে লিংকের কারণে। এটা অন্য কোনো কারণ না, মূলত লিংকের কারণে। তো যাই হোক, এই ক্যাটাগরিগুলো শুনে রাখলেন, যদি আপনার মনে হয় আপনি করবেন, করতে পারেন, সমস্যা নাই। তবে আমরা যেই বিষয়টা আজকে দেখব সেটা হচ্ছে সো ফার। এইটা লিখে আমরা সার্চ করব, সার্চ করলে অনেক ক্যাটাগরি পাবো। তার আগে আমি আমার ফেসবুক আইডিটাতে লগ ইন করতেছি, দেখি, তারপর হচ্ছে বাকি প্রসেসে যাই। আচ্ছা, এইখানে আমি ফেসবুকে আসছি, আসার পরে এমন ইন্টারফেস পাচ্ছি। তো ফেসবুক থেকে আমরা সার্চ করব আইডি থেকে। তবে যারা এখনো সেকেন্ড আইডি খুলতে পারেন নাই তাদের জন্য একটু রিস্ক থাকবে, কারণ এই ক্যাটাগরিতে কোনো ভুল হলে আইডি সাসপেন্ড হবে। আইডি সাসপেন্ড হইলেই, পার্সোনাল আইডি হলে তো এটার মানে আপনার ফ্রেন্ডস, ফলোয়ার বা হচ্ছে হয়তো আপনি 6 বছর 7 বছর যাবত একটা আইডি ইউজ করতেছেন, ওইখানে অনেক পুরনো ছবি বা মেমোরিজ আছে, সব ডিলিট হয়ে যাবে। পুরনো ফ্রেন্ডের সাথে অনেক কথা বলছেন, এগুলো সব ডিলিট হয়ে যাবে, আর কিছুই থাকবে না। তো সাসপেন্ড হলে এরকম হবে। তো যাতে সাসপেন্ড না হয় সেই দিকে তো চেষ্টা করব, তারপরেও বেশি সেফ থাকবে যদি আপনি পার্সোনাল আইডিটা ব্যবহার না করে সেকেন্ড কোন আইডি ব্যবহার করেন। তো আমি যে ক্যাটাগরিটা দেখানোর জন্য দেখাতে চেয়েছি আর কি, তার নাম হচ্ছে সো ফার। এইখানে সার্চ অপশনে গিয়েই সার্চ করবেন সো ফার লিখে। সো ফার লিখে অনেক কিছু আসতেছে, তাই না? হ্যাঁ, তো আমরা কোনো কিছু সিলেক্ট করব না, যে সো ফার লিখে তারপর হচ্ছে কিবোর্ডে এন্টার বাটনে প্রেস করলাম, তো তাহলে সার্চ অপশন চলে আসলো। এখানে দেখেন সো ফার লিখে সার্চ করার পর এমন অনেক পোস্ট আসতেছে। তবে আমাদের দরকার রিসেন্ট পোস্ট। রিসেন্ট পোস্টটা কিভাবে বের করব? সো ফার লিখে সার্চ করার পর আমরা প্রথমে পোস্ট সিলেক্ট করব। মোবাইলের ক্ষেত্রে যদি হয়
দেখেন সো ফার লিখে সার্চ করব, মোবাইলে ক্ষেত্রে অনেকটা এই ভার্সন আসছে। তো এখানে আমরা পোস্ট সিলেক্ট করব, করার পরে ডান পাশে এখানে ফিল্টার অপশন থাকবে, যেখানে গিয়ে আমরা রিসেন্ট পোস্ট সিলেক্ট করতে পারবো। তবে এইখানে পিসিতে যেহেতু আমি পিসি কে মোবাইল ভার্সন করছি তো পুরোপুরি সেম আসতেছে না। যেখানে দেখেন রিসেন্ট পোস্ট অপশনটা এখানে আছে, তো এখানে ক্লিক করব। করার পর দেখেন মাত্র 15 মিনিট আগে পোস্ট হয়েছে, 15 মিনিট আগে। So far no one has found another number apart from acha now found another number then 1871 এইটা। তো এই যে লেখাটা আসছে এটা মানে কি যে এখানে একটা নাম্বারের কথা বলছে, কিন্তু ওর ক্যাপশনের সাথে এটা ম্যাচ করতেছে না। তো যাই হোক এটা আমরা ঠিক করব। আমি জাস্ট এটা দেখানোর জন্য নিয়ে আসছি, সেটা হচ্ছে যে কিভাবে রিসেন্ট পোস্টে যাবেন এটার জন্য। তো আমি আবারও কম্পিউটার মোডে চলে যাই। তো প্রথমে আপনি সোফার লিখে সার্চ করবেন, করার পর এখানে পোস্টে যাবেন, পোস্টে যাওয়ার পর রিসেন্ট পোস্ট, একদম রিসেন্টলি সর্বশেষ আপলোড হয়েছে এমন পোস্ট বের করতে হবে। তো রিসেন্ট পোস্ট এটা আসছে 16 মিনিট আগে, হয়তো আরো কম সময়ের পোস্ট পাওয়া যাবে। তো এই পোস্টটা একটু আগে আমি বললাম যে এখানে কি আসছিল এবং ভুল কেন বলছি। এখানে দেখেন ছবিতে ভালো করলে দেখা যাবে আর কি, খেয়াল করলে 64278, হ্যাঁ কয়েকটা নাম্বার আছে। তো এখানে বলতেছে যে কেউ এখনো 1871 ছাড়া অন্য কিছু পায় নাই। তো এখানে 1871 তো নাই, তো এটা আর কি ক্যাপশনের ভুল, কারো কাছ থেকে কপি করছে এই জন্য ঠিক করে দিতে পারে নাই। তো একটু নিচের দিকে যাই, দেখেন এখানে আছে so far no one has found another number apart from 79, no winner yet, new year mystery box, it will still have 58 more wins, message me now or friend request। তো এইটা তো ভুল আছে, এটাতেও কি ভুল আছে, কেন ভুল আছে দেখেন। যেহেতু মার্কেটিং করব আমরা নিজেরা এই ধরনের ভুল করব না, আমরা চেষ্টা করব যতটুকু পসিবল ভুলগুলো যাতে না হয় এই জিনিসটা খেয়াল রাখার। তো এখানে প্রথমে আগে ছবিটা দেখেন, কোন সংখ্যাটা সবচেয়ে বেশি দেখা যায়, 32, তাই না? তাহলে এই যে সোফার ক্যাটাগরিতে যখনই আপনি পোস্ট করবেন ছবির সাথে মিল রেখে এখানে নাম্বারটা হবে, ঠিক আছে? ছবির সাথে মিল রেখে এখানে ক্যাপশনে নাম্বারটা হবে। যেমন এখানে দেখা যাচ্ছে যে ছবিতে বেশি আছে 32 সংখ্যাটা, তাহলে আমাদের লিখতে হবে so far no one has found another number apart from 32, no winner yet। এখানে আরেকটা ভুল করছে যে নিউ ইয়ার মিস্ট্রি বক্স, নতুন বছরের মিস্ট্রি বক্সের কথা বলতেছে, যেখানে অলরেডি মাসের 5 মানে বছরের 5 মাস শেষের দিকে বা 5 মাস 4 মাস শেষ হয়ে 5 মাসে আসছে, এখানে নতুন বছর এই কথাটা মানানসই না। অন্য কোনো ইভেন্ট যদি মাথায় থাকে তাহলে সেইটা দিতে পারেন। ঠিক আছে, তো এইখানে নাম্বারটা ফ্যাক্ট, তারপরে হচ্ছে এই ইভেন্ট এই বিষয়টা একটু ফ্যাক্ট করবে, কারণ ইউএসএ বা দেশের বাইরে বিশেষ করে ওদের কালচারের সাথে মিল রেখে পোস্ট করতে হয়। যেমন ইউএসএ তে আমরা যদি একটু খেয়াল করি, অক্টোবরে হচ্ছে হ্যালোইন ইভেন্ট থাকে, নভেম্বরে ব্ল্যাক ফ্রাইডে থাকে, ডিসেম্বরে হচ্ছে ক্রিসমাস ডে, তারপরে হচ্ছে যে নিউ ইয়ার, জানুয়ারিতে নিউ ইয়ার একটা ইভেন্ট থাকে। তো এরকম করে ফেব্রুয়ারিতে হয়তো ভ্যালেন্টাইন্স ডে, এরকম বেশ কিছু ইভেন্ট থাকে। সব মাসে যে ইভেন্ট থাকবে তা না, তবে এই মাসগুলোতে আছে, এবং মার্কেটিংটা হয় এই মাসে উসিলা দিয়ে। যেমন ফেসবুকে এখন গেলে দেখবেন কি বিভিন্ন ইলেকট্রিক শোরুমে কোরবানি উপলক্ষে বিশেষ ডিসকাউন্ট, এরকম দেখবেন আপনারা বর্তমানে। বিশেষ করে ফ্রিজ, ইলেকট্রিক ফ্রিজ, এই ফ্রিজের শোরুম বা টিভি এগুলোর ক্ষেত্রে দেখা যাবে বিশেষ ডিসকাউন্ট। তো ইভেন্ট অনুযায়ী কিন্তু এই মার্কেটিংটা হচ্ছে। ঠিক তেমনি আমরা মার্কেটিং করলে ইভেন্ট অনুযায়ী যদি করতে পারি
তাহলে অডিয়েন্স রিচ পাওয়া যাবে, ভালো অডিয়েন্সের কাছে দ্রুত পৌঁছানো যাবে। তো যাই হোক, আমি যেটা দেখানোর জন্য আসছি সেটা হচ্ছে সোফার এটা। তো সোফার ক্যাটাগরি লিখে সার্চ করার পর রিসেন্ট পোস্টে গেলাম। রিসেন্ট পোস্টে যাওয়ার পর এই যে পোস্টগুলো এগুলো আমার সামনে আসবে। তো এখান থেকে একটা পোস্ট সিলেক্ট করব বা একটা ছবি সিলেক্ট করব, তারপর ক্যাপশন লিখব, লিখে যে গ্রুপ থেকে নিচ্ছি অন্য গ্রুপে পোস্ট করে দিব। ঠিক আছে, যে গ্রুপ থেকে নিচ্ছি সেই গ্রুপে না দিয়ে অন্য গ্রুপে পোস্ট করে দিব। কারণ যে গ্রুপে নিয়েছি, যে গ্রুপ থেকে ছবি বা ক্যাপশন নিয়েছি ওই গ্রুপে অলরেডি সেম পোস্ট কেউ না কেউ করে রাখছে, কারণ ওই গ্রুপে এই পোস্টটা কেউ না করলে আমরা পেতাম না। সো আমরা অন্য কারো কাছ মানে অন্য কারো কাছ থেকে যে পোস্টগুলো ক্যাপশনগুলো কপি করতেছি সেই ক্যাপশন পোস্টটি অন্য গ্রুপ মানে একই গ্রুপে থাকার কারণে আমরা সেই একই গ্রুপে দিব না, আমরা অন্য গ্রুপে পোস্ট করব, এটাই আর কি। তো যাই হোক, আমি এইটা দেখলাম এই 32 এর যে সোফার ক্যাটাগরি পোস্টটা, এই পোস্টটা অলরেডি অনেকেই করেছে, তবে এখানে ভুল আছে, ভুলগুলো বললাম। আমি এই সিমিলার আর কিছু পোস্ট পাই কিনা আপনাদেরকে দেখাচ্ছি। সেম পোস্ট দেখেন এখানে 79, মানে কপি পেস্ট করছে, অতটা ঘুরেও দেখে নাই। তো এইটা দেখেন, so far no one has found another number apart from হবে এখানে apart from 5 winner get iPhone 16 Pro Max, we need 33 more wins। তারপর এখানে একটা নাম লিখে দিছে। তো এইটা মোটামুটি ঠিক আছে, নেওয়া যেতে পারে। এখানে কি বলছে যে এই যে ছবি থেকে 5 সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা কেউ খুঁজে পায় নাই। সো এখন পর্যন্ত কেউ উইনার না, আমরা 33 জন উইনার নিব। এটা ফেক মার্কেটিং টোটালি, কারণ এখানে এমন কোনো অফার নাই, এমন কিছু নাই। এটা হচ্ছে ক্লিক আনার জন্য করতেছে। দেখেন রিসেন্ট পোস্টে প্রতিনিয়ত যখনই আপনি যাবেন রিসেন্ট পোস্টে যাবেন, দেখবেন 5-10 মিনিটের মধ্যে কেউ না কেউ ওটা নিয়ে পোস্ট করতেছে। এখানে 5 ছাড়া কি আছে দেখেন, এই পুরো ছবিতে 5 ছাড়া এখানে আছে এস, ঠিক আছে, 5 ছাড়া এস আছে। তো এটাই হচ্ছে অ্যানসার। তো দেখেন একজন একটা কমেন্ট আছে, এই পোস্টে 2টা কমেন্ট হয়েছে, তো দেখি। তো এই যে এস এস একই ব্যক্তি 2টা কমেন্ট করছে, তো এদের কাছে মার্কেটিং করা যাবে। এখানে দেখেন so far no one has found the number apart from 24, এই যে এখানে 24, ক্যাপশনেও 24 আছে। winner will get cash app gift card বা cash app bonus বা cash app money, we need 44 more wins, যে ওদের 44 জন উইনার আরো দরকার। এটা কারা বললো? যারা পোস্ট করেছে সে বলল যে তাদের আরো 44টা উইনারের দরকার, বা 44 জনকে এটা দিতে পারবে। তো ক্যাটাগরিটা কি ছিল? সোফার লিখে সার্চ করলে আমরা এমন হাজারো পোস্ট পাবো। প্রতিদিন যখনই আমরা পোস্ট করতে আসবো সার্চ করব, নতুন নতুন ক্যাপশন, নতুন ছবি, যেগুলো আমরা আগে ব্যবহার করি না, এই ধরনের অনেক পোস্টই আমরা পেয়ে যাব। তো এই পোস্টগুলো ব্যবহার করে আমরা আমাদের এই গ্রুপগুলোতে পোস্ট করব। আমরা গ্রুপগুলোতে পোস্ট করলে কি হবে, এই গ্রুপে পোস্ট অ্যাপ্রুভ হলে মানুষজনের কাছে মানে বেশি মানুষজনের কাছে পৌঁছাবে যদি আমরা গ্রুপের মধ্যে এটা পাঠাতে পারি। তো ক্লিক করলে ওইখান থেকে আর্নিং জেনারেট হবে। তো যাই হোক, এখানে পোস্টের শেষটা আমি একটা পোস্ট নিচ্ছি, নিয়ে এখনই আপনাদেরকে এটা পোস্ট করে দেখাই।
তো এখানে এইটা নেওয়া যেতে পারে, এটাও নেওয়া যেতে পারে, তারপরে যেগুলো নেওয়া যেতে পারে। আমি এটা নিচ্ছি, হ্যাঁ আইফোনেরটা। ছবিটা ডাউনলোড করে নিলাম। আচ্ছা, ছবিটা ডাউনলোড করার পরে ক্যাপশনটা কপি করব। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি লেখাটা পেস্ট করেছি, সো ফার নো ওয়ান হ্যাজ ফাউন্ড অ্যানাদার নাম্বার অ্যাপার্ট ফ্রম হবে এখানে, ফ্রম লেখাটা কপি করে নেই। তো এখানে ফর্মটা কপি করে নিয়ে এসে পেস্ট। তো এইটা এখন আমাদের কি করতে হবে, পোস্ট করতে হবে। পোস্ট কিভাবে করবো, এখানে দেখেন অনেকগুলো গ্রুপের নাম আছে, এখানে বিভিন্ন টাইপের গ্রুপ আছে, গ্রুপগুলোতে জয়েন করতে হবে। তো এখানে আপনারা ভালো করে খেয়াল করলে দেখবেন যে বিভিন্ন ধরনের পোস্ট বিভিন্ন ধরনের গ্রুপ থেকে আসছে। প্রথমে আপনাদের কাজ হবে গ্রুপগুলোতে জয়েন করা। গ্রুপগুলোতে কি করতে হবে, জয়েন করতে হবে। জয়েন করার পর তো এখানে এই যে গ্রুপগুলো আছে গ্রুপগুলোতে জয়েন করলাম, করার পর এখানে আপনারা দেখতে পারবেন মানে কমেন্টস প্লাস পোস্ট সবই দেখতে পারবেন। একটা একটা করে নেবেন, আর এই যে গ্রুপগুলো আছে গ্রুপগুলোতে জয়েন করবেন। যে গ্রুপ পাবেন এই ক্যাটাগরি সেম পোস্ট বা সোফার ক্যাটাগরি হলেই তার ওই গ্রুপের বাইরে অন্য আরেকটা গ্রুপে ওই টপিকটা নিয়ে পোস্ট করবেন, ঠিক আছে। তো আমি ধরেন যে এই পেজটা, এই যে এই গ্রুপটা যেখানে ৩১,০০০ মেম্বার আছে এটা ওপেন করলাম, করার পর এখানে হচ্ছে এইখানে আমরা বলছি পোস্ট করব, ক্যাপশনে তেমন কিছু লাগবে না, তবে আপনার হচ্ছে যে পোস্টের মধ্যে সব দিতে হবে ইনফরমেশন। এখানে আমি ছবিতে যাচ্ছি, দেখি ছবি আসে কিনা। তো এখন আমরা এই যে একটা গ্রুপে আসছে, এখন লিখবো প্লাস হচ্ছে ক্যামেরাটা এক মিনিট। ওকে, তো আমি ক্যাপশন চিন্তা করতেছিলাম এটাই দিয়ে দিই। তো দেখেন আমি ছবিটা দিব, ছবিটার জন্য এখানে প্রথমে প্রোফাইল মানে ফটো সিলেক্ট করব, এখানে ফটোতে প্লাস আইকন আছে দিয়ে দেন ছবিটা সিলেক্ট করব, তারপর যে ক্যাপশনটা আছে ক্যাপশনটা নিব। অনেক ক্ষেত্রে সোফার দুইবার লেখা থাকে, দুইবার লেখার তো দরকার নাই, একবার নিলেই হবে। তো এটা এখানে কপি করে নিলাম, কপি করে দেন আমাদের পোস্টের সাথে লিখে দিব, পোস্টের যে ক্যাপশন আছে। আচ্ছা, এখানে এই যে ক্যাপশন পেস্ট করলাম, দেখেন সো ফার লেখাটা একটু চেঞ্জ হয়েছে, মোবাইল থেকে কপি করলে এই ঝামেলাটা হয় না। ওকে, এখন
ঠিক আছে so far no one has found another number apart from 5 winner get iPhone 16 Pro Max we need 33 more wins মানে 33 জন যারা জিতবে তাদেরকে iPhone 16 Pro Max গিভ অ্যাওয়ে দেওয়া হবে জাস্ট এই জিনিসটাই লোকেশন ধরেন যে আমি এখানে ইউনাইটেড স্টেটস বা নিউ ইয়র্ক দিয়ে দিলাম আমি এটা নিউ ইয়র্ক দিয়ে দিলাম তো এই লোকেশনটা যদি আমরা দিতে চাই এটা দিয়ে তারপরে আমরা জাস্ট এখানে পোস্ট বাটনে ক্লিক করলে এটা পোস্ট হয়ে যাবে তো এটা ছিল সোফার ক্যাটাগরি পোস্ট তো এটা পোস্ট করার পর এখন যদি লাক ভালো থাকে অ্যাপ্রুভ হয়ে যাবে অ্যাপ্রুভ হলে আমরা দেখতে পারবো যে অ্যাপ্রুভ হইছে তো এখন আমি লাইক দিচ্ছি না জাস্ট একটু দেখবো যে এটাতে কোনো রিঅ্যাক্ট আসে কিনা তো এরকম আরো অনেক এখানে আরো অনেক অনেক গ্রুপ আছে অনেক ক্যাটাগরির আছে যেখানে আপনি পোস্ট করতে পারবেন যেমন এই গ্রুপটা এখানে দেখেন সবগুলো পোস্ট এটা নিয়ে সব পোস্ট আপনি যেটা পোস্ট করবেন সেটাও এটা নিয়ে থাকবে অন্যান্য যে যারা পোস্ট করবে সব এটা নিয়েই থাকবে জাস্ট আপনাকে এরকম আলাদা করে নিতে হবে আচ্ছা তো এখানে আমি আরেকটা খুঁজতেছি অন্য ক্যাটাগরি আর কি যেটা হলে একটু ভালো হয় আমি এটা রিফ্রেশ দিয়ে আবার প্রথম থেকে সার্চ করি হ্যাঁ আচ্ছা রিফ্রেশ দেওয়ার পরে আমরা আবারও সেম ভাবে মানে সোফার সার্চ করব পোস্ট সিলেক্ট করব পোস্ট সিলেক্ট করার পর রিসেন্ট সিলেক্ট করব তো এখানে দেখেন রিসেন্ট পোস্ট নিলাম নেওয়ার পর আরো কিছু পোস্ট আসবে তো এটা আমাদের পোস্ট 1 মিনিট আগে এখানে আসছে তো এখানে আর কি আছে নাই তেমন কিছু নাই আর যেগুলো যে একটা নিচে একটাই আমাদের সাথে মোটামুটি যায় অন্য ক্যাটাগরি যায় না কুইজ টাইপের যত প্রশ্ন পোস্ট আছে সেগুলো দিতে পারবেন তো ফেসবুকের রিচ বা ফেসবুক অ্যালগরিদমটা আসলে কিভাবে কাজ করে ফেসবুক অ্যালগরিদমের সিস্টেমটা হচ্ছে এরকম আপনাকে কন্টিনিউয়াস পোস্ট করে যেতে হবে কন্টিনিউয়াস পোস্ট করলে ফেসবুক সেই ইফোর্টটার কাছাকাছি আপনার ফেসবুকের আর কি রিলস এগুলোর যে বিষয়টা রিচের সেটা হচ্ছে যে আপনি কন্টিনিউয়াস পোস্ট করলে দেখবেন যে মানুষের কাছে অটোমেটিক পৌঁছে যাচ্ছে আপনার ফ্রেন্ডস নাই ফলোয়ার নাই দেখবেন অটোমেটিক পৌঁছাচ্ছে তার মানে কি কন্টিনিউয়াস পোস্ট করে যেতে হবে এছাড়াও অনেক ফেসবুক পেজ পাবেন অনেক গ্রুপের পোস্ট পাবেন যে গ্রুপে আপনি নাই যে পেজ আপনি ফলো দেন নাই তারপরেও সেই পেজ বা গ্রুপের পোস্ট আপনার সামনে আসতেছে ঠিক আছে এটা কেন হয় দুইটা কারণ হতে পারে এক আপনার ফ্রেন্ড লিস্টের কেউ ওই পোস্টে কমেন্টস করেছে দ্বিতীয়ত হচ্ছে আপনার ফ্রেন্ড লিস্টে কেউ ওই ভিডিও বা পোস্টে লাইক দিয়েছে এই দুইটা যে কোনো একটা হলেই দেখা গেছে যে আপনার কাছে অটোমেটিক পোস্টের সামনে আসতেছে তো এটা মেইনলি আর কি ফেসবুকের একটা ক্যাটাগরি অ্যালগরিদম তো এটার মাধ্যমে মূলত ফেসবুক আপনার সামনে পোস্ট পাঠায় এবং আপনি দেখেন যে আপনি কোনো পোস্টে লাইক দেন নাই কোনো বিজ্ঞাপন মানে পেজে আপনি ফলো দেয়া নাই তারপর আপনার সামনে ওই পেজ বা বিজ্ঞাপনের কন্টেন্ট আসতেছে তখন দেখবেন লিস্টে গেলে দেখবেন সেখানে আপনার ফ্রেন্ড লিস্টে কেউ না কেউ আছে আচ্ছা সোফার ক্যাটাগরি কিন্তু শেষ হয়নি মাত্র পোস্ট করেছি
আমাদের মার্কেটিং আছে, মানে এখানে এটার সাথে আমাদের কমেন্ট মার্কেটিং করতে হবে। কারণ সোফার ক্যাটাগরিতে আমরা মার্কেটিং দুইভাবে করব, একটা হচ্ছে কমেন্টে লিংক দিয়ে মার্কেটিং করব, আর একটা হচ্ছে ইনবক্সে। তো ইনবক্সটা হচ্ছে সেফ, তাহলে অ্যাকাউন্টের রিস্কটা একটু কম থাকে, অ্যাকাউন্ট নিয়ে সমস্যা হওয়ার চান্স কম থাকে। তবে কমেন্টে এটা হইলেও কমেন্টে দ্রুত মানে ক্লিক আনা পসিবল হয়। তো প্রথমত আমরা সোফা নিয়ে এক একটা গ্রুপে এক এক ধরনের পোস্ট করব। যে গ্রুপ থেকে ছবিটা সিলেক্ট করব ওই ছবিটা ওই গ্রুপ বাদে বাকি গ্রুপগুলোতে পোস্ট করে দিব। তাহলে কি হবে, ওই গ্রুপগুলো অ্যাপ্রুভ করলে আপনার কাছে নোটিফিকেশন আসা শুরু হবে যে ওই গ্রুপ অ্যাপ্রুভ করছে আপনাকে। তো অ্যাপ্রুভ করে দিলে তখন আপনারা এই পাবেন, মানে নোটিফিকেশনে দেখতে পারবেন যে অমুক গ্রুপ থেকে অ্যাপ্রুভ হয়েছে এবং আপনার পোস্টে ওরা লাইক কমেন্ট করতেছে। আমি একটা নোটিফিকেশন খুঁজতেছি এরকম। এটা করলে কি হবে, আপনার রিচ বাড়বে, আপনি আপনার প্রোফাইলের রিচ দেখতে পারবেন যে কত মানুষের কাছে পৌঁছাচ্ছে। পার্সোনালি যদি কেউ চিন্তা করেন যে নিজের প্রোফাইলের রিচ বাড়াবেন, যে কোনো পাবলিক গ্রুপ যেখানে মিম শেয়ার হয়, কমিউনিটি গ্রুপগুলো আছে, ওই গ্রুপগুলোতে বেশি বেশি পোস্ট করার চেষ্টা করবেন। ধরেন আপনি একটা ঢাকা কমিউনিটি গ্রুপে আছেন, ঢাকা কমিউনিটি গ্রুপে ধরেন যে কোনো একটা লোকেশনের ছবি দিয়ে জিজ্ঞেস করলেন, পরিচিত ঢাকার পরিচিত একটা লোকেশনের ছবি দিয়ে জিজ্ঞেস করলেন, কেউ বলতে পারবেন এটা ঢাকার কোন জায়গায়, একটা জাস্ট পোস্ট করলেন। তাহলে কি হবে, ওই গ্রুপের অ্যাক্টিভ মেম্বার যারা আছে, যারা এই জায়গাটাকে চিনে, তারা কমেন্ট করবে। এই যে কমেন্ট করতেছে, কমেন্ট করে পাবলিক গুলো আপনার সাথে সোশ্যাল মিডিয়ায় কানেক্টেড হয়ে যাচ্ছে, মানে ফ্রেন্ড হয়তো বা নাই, ফ্রেন্ড লিস্টে নাই, কিন্তু এঙ্গেজ হয়ে গেল। কিন্তু কি হলো, এঙ্গেজ হলো। এটা হলে কি হবে, খুব দ্রুত আপনার পরবর্তী যে পোস্টগুলো আছে ওই ব্যক্তির কাছে অটোমেটিক পৌঁছাবে, অটোমেটিকলি পৌঁছাবে। এছাড়া ইনভাইট সিস্টেম থাকে, যারা আপনার পোস্টে লাইক দিবে, কমেন্টস করবে, তাদেরকেও আপনি ইনভাইট পাঠাতে পারবেন। ইনভাইট পাঠাইলে কি হবে, তখন ইনভিটেশন অ্যাকসেপ্ট করলে তারা আপনাকে ফলো দিয়ে দিবে। ঠিক আছে, তো আমি তো পোস্ট করলাম, আমার পোস্ট কিন্তু অ্যাপ্রুভ হয়েছে, আপনারা দেখছেন, কিন্তু আমার পোস্টে ই নেই, কোনো রিয়েক্ট নাই বা এরকম কিছু নাই, তাই না? তো ওই পোস্টটা আমরা একটু দেখবো। এখানে নরমালি ইউ একটা অপশন থাকে, ইউ অপশনে গেলে আমরা পোস্ট দেখতে পারবো যে এটা একটা কুইজ, এটাও কি একটা কুইজ। তো এখানে so far no one has found the number inside the eye, no winner yet, RV Homes, এটা হচ্ছে একটা মানে ভাসমান বাড়ি আর কি, এটা একটা কিভাবে বা এখানে থাকার সুযোগ দিচ্ছে এমন কিছু। তো এখানে মাঝখানে কি আছে, 53 আছে। নরমালি এটা হচ্ছে যে আই টেস্ট, কালার ব্লাইন্ড যারা আছে তাদেরকে আর কি চেষ্টা করে, টেস্ট করে আর কি। তো এইটার জন্য মানে এইটা থেকে আর কি কুইজ করছে, এমন টেস্ট আমিও দিয়েছিলাম ইসের জন্য, কোরিয়ান একটা সেন্টার হচ্ছে ল্যাঙ্গুয়েজ শিখা, কোরিয়ান ল্যাঙ্গুয়েজ শেখার জন্য একটা সেন্টারে ভর্তি হয়েছিলাম 2023-এ। তখন আমাকে এরকম টেস্ট করাইছিল, তারপরে হচ্ছে পাস করার পরে হচ্ছে ভর্তি নিছে। তো এই এরকম টেস্ট ম্যানুয়ালি আছে, তবে সেটাকে কাজে লাগিয়ে তারা কি করলো, কুইজ বানিয়ে ফেললো যাতে করে মানুষজন কমেন্ট করে। পোস্ট হয়েছে 1 ঘন্টা আগে, 8টা কমেন্ট আসছে। 8টা কমেন্টের মধ্যে যদি আমরা দেখি, এখানে দেখেন একটা ব্যক্তি কমেন্ট করছে 3, হয়তো সে 5 3 দুইটার মধ্যে 3 দেখছে। তো এইখানে যার পোস্ট এফজি নাম ফেসবুক আইডি, দেখেন এই আইডি গুলো অতটা এই না, কি বলে এটাকে,
গুছানো না, কিন্তু এটাতে মার্কেটিং করছে এবং আইডিটা নতুন, নিউ ফেসবুক অ্যাকাউন্ট, নতুন আইডি। তো এখানে সে সরাসরি লিঙ্ক দিয়ে মার্কেটিং করতেছে। তো সে কিভাবে লিঙ্ক দিছে দেখেন, কংগ্রেচুলেশন আওয়ার ফাইনাল উইনার টাইনি আরভি হোমস জেসি হলকিন্স, একটা নাম দিল আর কি, fail to respond, so we are giving it to someone quickly register here। মানে কোন একটা ওনারের নাম দিছে যে এই ব্যক্তি আর কি ইভেন্টটা দিছে, তবে সে এখন মানে কন্টাক্ট করতে মানে अवेलेबल না। সো যে এখানে রেজিস্ট্রেশন করবে তাকেই লিংকটা মানে উইনার হিসেবে ঘোষণা করা হবে, তাকে ওই অপরচুনিটি দেওয়া হবে এই হোম বা বাড়িতে থাকার। তো এখানে সে একটা ল্যান্ডিং পেজে লিংক দিছে, ওই সেম আরবি হোমসের যে মডেল ছবিগুলো এগুলো দিয়ে দিছে এবং রেজিস্টার নাও দিয়ে দিছে, ঠিক আছে, রেজিস্টার নাও। তো এখানে একটা মানে বাটন দিয়ে দিছে, জাস্ট মানে কাউন্টডাউন করবে, 3 মিনিট সময় দিছে এরকম। তো এইটাতে ক্লিক করলে কি হবে, তার বেনিফিট হবে। এখানে কোনো না কোনো কিছু একটা রিডাইরেক্ট হবে, কোনো একটা মার্কেটপ্লেসের লিংক বা কোনো কিছু। তো এখানে যদি সাবমিট করি তখন তার বেনিফিট হবে, ঠিক আছে। তো এই আর কি ক্যাটাগরিটা দেখেন, যার পোস্ট অ্যাপ্রুভ হবে, যার পোস্টে কমেন্ট আসবে, তার সেই আর কি এরকম পোস্ট কমেন্টে রিপ্লাই দিবে। আপনি নিজের পোস্টে অথর লেখা মানে এই পোস্টটা হচ্ছে এই ব্যক্তির, হ্যাঁ, যেহেতু সে অথর মানে পোস্ট তিনি করছে, কমেন্টে রিপ্লাই তিনি দিচ্ছে। তবে আপনি আপনার কাছে যদি এমন কন্টেন্ট থাকে, টেক্সট থাকে, সেগুলো নিয়ে আপনি আপনার পোস্টে যারা কমেন্ট করবে তাদেরকেও রিপ্লাই দিতে পারবেন, যারা অন্যের পোস্টে কমেন্ট করবে তাদেরকেও আপনি রিপ্লাই দিতে পারবেন। ওকে, তো এরকম গেল আর কি ক্যাটাগরি। তারপর আমি আবারও সার্চ করি, এটা 3টা পোস্ট মানে 3 মিনিট আগে পোস্ট হয়েছে, কমেন্ট হয়েছে 2টা, এখানে কেউ মার্কেটিং করে নাই। তো আমরা এইসব গ্রুপে জয়েন হয়ে থাকবো, জয়েন হলে কি হবে, এই গ্রুপে আমরা কন্টিনিউয়াস পোস্ট করতে পারবো। আচ্ছা, এখানে কমেন্ট দেখি কোনটা কমেন্ট বেশি আসছে। ওকে, এখানে দেখেন, কংগ্রেচুলেশন, ক্লিক দ্য লিংক এন্ড ক্লেম নাও ইমিডিয়েটলি টু গেট পেইড, ইউ ক্যান গেট ইউর পেমেন্ট বিটুইন 20 সেকেন্ড, ক্লেম নাও। তো এটা একটা গেছে, আমি মেসেজ মার্কেটিং করেছি বেশ কিছু মানুষের কাছে, সেখান থেকে একটা কপি করে নেই। কিছুদিন আগে অনেক মানুষকে মেসেজ করেছি। এটা congratulations, your answer is correct. So you win $750 cash app gift card. To redeem the gift card, submit your cash tag in your website. In our website link. ঠিক আছে, যেহেতু আমার অফারটা ছিল তখন ক্যাশ অ্যাপ নিয়ে, তো এখানে ক্যাশ অ্যাপের আমার একটা ডিরেক্ট লিঙ্ক ছিল। তবে আজকে যে পোস্টটা করছি এটা কি নিয়ে, আইফোন 16 প্রো ম্যাক্স নিয়ে। তাহলে এখানে আইফোন 16 প্রো ম্যাক্সের যে ল্যান্ডিং পেজটা, সেই লিঙ্কটা দিয়ে দিলে বেটার হবে। তারপর এখানে লেখাগুলো চেঞ্জ করতে হবে, কংগ্রেচুলেশন, ইউর অ্যান্সার ইজ কারেক্ট, সো ইউ উইন আইফোন 16 প্রো ম্যাক্স। এখানে হচ্ছে টু রিডিম বা হচ্ছে টু গেট ইউর গিফট, সাবমিট ইউর ইমেল, আওয়ার টিম উইল কন্ট্যাক্ট ইউ ভিয়া ইমেল। ইমেলের মাধ্যমে আমার টিম আপনার সাথে কন্ট্যাক্ট করবে। তো এখানে লিঙ্ক দিয়ে দিলেন, তো সাবমিট বাটনে ক্লিক করে সে সাইন আপ করলেও আমাদের বেনিফিট হবে। এই দুই ক্যাটাগরিটা সিপিএ গ্রিপের জন্য পসিবল, এছাড়াও অ্যাডেস্টারের জন্য পসিবল, এছাড়া আরো অনেক অনেক মার্কেট প্লেস যেটা দ্বারা পসিবল। তবে আমরা এটা শুধু এখন অ্যাডেস্টারের জন্য করতেছি। সিপিএ রিলেটেড যেগুলো ইমেল সাবমিট, জিপ সাবমিট, যত ক্যাটাগরি আছে, গিভ অ্যাওয়ে বা সুইপস্টেক, সব ক্যাটাগরির জন্য মূলত এই সফটওয়্যারটা ইউজ করা যাবে। তো এই পদ্ধতির পরে
আমাদের করণীয় কি? করণীয় হচ্ছে কমেন্ট পাস। তো আপাতত আমার যেহেতু পোস্টে কোনো নিজের পোস্টে যেহেতু কমেন্ট আসে না, সো আমি এখানে ক্যাশ অ্যাপেরটাই দিয়ে দিচ্ছি, অন্য কারোটা লাগবে না। মানে ওই আইফোন এগুলো ইউজ ঠিক করতে হবে না, আমি জাস্ট ক্যাশ অ্যাপেরটা দিব। দেখেন এখানে কোনো লাইক নেই, পোস্ট হইছে। একটা নিজেরা লাইক দিয়ে দেখবো, লাইকও থাকতেছে, তার মানে পোস্ট হইছে, কিন্তু এখন পর্যন্ত কেউ দেখেনি। তো আমি এটা পোস্টে যাব, রিসেন্ট পোস্টে যাব। এই কাজটা আপনি ফেসবুক পেজ থেকেও করতে পারেন, ফেসবুক আইডি থেকেও করতে পারবেন। তো এখানে দেখেন 3টা কমেন্ট আসছে, 3টা কমেন্টেই কেউ মার্কেটিং করে না। তো আমরা কিভাবে কমেন্ট দেখবো? ধরেন 3টা না, আরো অনেক বেশি কমেন্ট থাকতে পারে। তো আমরা সবসময় এখানে রিলেভেন্টে যাব, নিউ এসে যাব, তাহলে একেবারে নতুন কমেন্টগুলো দেখা যাবে। তো তাকে আমি রিপ্লাই দিলাম, মানে লাভ রিয়েক্ট দিলাম। তারপর রিপ্লাইতে গিয়ে দেখেন তার নাম আসছে, আমি একটা ডট লিখে কমেন্ট করে দিলাম। আমি এখানে কোনো মার্কেটিং করি নাই। মার্কেটিংটা কখন হবে আমার? সেটা হচ্ছে এই যে কমেন্টটা হয়ে গেলে তারপর এই 3 ডটে ক্লিক করব, এডিটে ক্লিক করব, ডটটা কেটে দিব। আমার যে মার্কেটিং মেসেজটা আমি লিখেছিলাম নিজে নিজে, সো ওইটা আমি এখানে লিখে তারপর কমেন্ট করে দিব। তাহলে কি হবে? আমার কমেন্টটাতে রেস্ট্রিকশন আসবে না, কমেন্ট আমরা ঠিকভাবে কাজ করে নিতে পারবো। তো এখানে এটা পোস্টিং হচ্ছে, এটা যদি ডিক্লাইন করে দেয় বুঝে নেবেন ওই গ্রুপে বা ওই পেজে লিংক অ্যাপ্রুভ করে না, এই জন্য ডিক্লাইন করে দেয়। তো আমার এটা ডিক্লাইন করে নাই, দেখেন আসছে, তবে এডিটেড এই লেখাটা থাকবে। ঠিক তেমনি অন্য যেগুলো আছে তাদেরকে আমরা রিপ্লাই দিব, লাভ রিয়েক্ট দিলাম। লাভ রিয়েক্ট দিলে সুবিধা হচ্ছে তার কাছে একটা নোটিফিকেশন যাবে যে লাভ রিয়েক্ট, তারপরে আর তেমন করতে হবে না। আমরা জাস্ট এই দুইটা কাজই করব, যে কমেন্টে তাদেরকে মেনশন দিব, কমেন্টে তাদেরকে লাভ রিয়েক্ট দিব, তাহলে দুইটাই তারা হচ্ছে ফলো আপ করবে। দিয়ে সেন্ড। তো এটা হয়ে গেছে। তারপর এখানে আরেকটা মেসেজ আসছে, এটা হচ্ছে অন্যের পোস্টে আমরা মার্কেটিং করতেছি, পোস্ট কিন্তু আমাদের না, পোস্ট অন্য কারো, আমরা এখানে মার্কেটিং করতেছি। তো সরাসরি লিংক দিচ্ছি না, আপনারা দেখতেই পাচ্ছেন লিংক এখানে আছে ঠিক আছে, কিন্তু আমরা সরাসরি দিচ্ছি না, একটা কমেন্ট করে তারপরে এডিটে গিয়ে হ্যাঁ এরপর আমরা লিংকটা দিচ্ছি। এক্ষেত্রে আমাদের অ্যাকাউন্টটা সাসপেন্ড হওয়ার চান্স অনেকখানি কমে যাবে। সরাসরি লিংক দিয়ে দিলে কি হবে? সাসপেন্ড হবে। তো এখন বলতে পারেন এটা কিসের লিংক বা আমি এটা শর্ট করেছি কিভাবে? তো এটা মূলত হচ্ছে আমাদের ল্যান্ডিং পেজের শর্ট লিংক। কিভাবে এটাকে ছোট করেছি, শর্ট করেছি এত বড় একটা লিংকে, ধরুন লিংকটা হচ্ছে এই পর্যন্ত বড়, লিংকটা নরমালি হচ্ছে এই পর্যন্ত। তো এত বড় লিংকের জায়গায় আমার এটা ছোট্ট একটা লিংক কেন? কারণ হচ্ছে আমি এটাকে শর্ট করেছি। তো কিভাবে শর্ট করতে হয়, কাটলি করতে হয়, কিভাবে ইউজ করতে হয়, এটার একটা ভিডিও অলরেডি আপনাদের প্লে লিস্টে আমি দিয়ে রাখছি। একটা কাটলি অ্যাকাউন্ট তৈরি করবেন, তারপর সেটাকে আপনারা শর্ট করার জন্য ব্যবহার করতে পারবেন। বড় লিঙ্কটা পেস্ট করে দিয়ে শর্ট করা যাবে। এছাড়া আরো অনেক ওয়েবসাইট আছে, তবে কাটলিতে সমস্যা কম করে, এই জন্য আর কি কাটলিটা সাজেশনে রাখা বা সাজেস্ট করা। এছাড়াও টাইনি ইউআরএল, বিটলি অনেক অনেক আছে। ঠিক আছে, তো অনেকগুলোর মধ্যে আমরা এইভাবে আর কি করব, শর্ট করে সেটা আমাদের লিংকের লেখার সাথে যুক্ত করব, যাতে করে কি হবে আমাদের লেখাটা কোন লিংক আছে এটা মানুষজন দেখলো না, জাস্ট লিংক পাইলো, ক্লিক করে সরাসরি আমাদের ল্যান্ডিং পেজে চলে গেল। ল্যান্ডিং পেজে গেলেও কিন্তু আমাদের বেনিফিট নেই। বেনিফিটটা কখন হবে? যখন কেউ গেট ইট নাও বা ওই ছবিতে ক্লিক করবে, তখন যে আমাদের বেনিফিটটা হবে।
এখানে তিনটা কমেন্ট আছে, এইখানে তিনটা কমেন্টও দেখেন কংগ্রাচুলেশন মেসেজ, কংগ্রাচুলেশন মেসেজ, কংগ্রাচুলেশন মেসেজ, সবার মেসেজ ক্যাটাগরি সেম। তো আপনি চাইলে এই মেসেজগুলো কপি করতে পারেন, কপি করে এখানে কংগ্রাচুলেশন এবারে রেঞ্জ রোভার বা হচ্ছে যে রিসিভ হোন্ডা সিভিক এমন নাম দিছে, তো হোন্ডা সিভিকের জায়গায় আপনি অন্য নাম দেন, হোন্ডা সিভিক, এইটার পরিবর্তে আপনি অন্য কোনো নাম দেন যেটা কাজে লাগবে, তাই না? তো নাম দিলে কি হবে, মানে যেটা নিয়ে আপনি মার্কেটিং করতেছেন বা আপনার যে ল্যান্ডিং পেজটা রেডিমেড আছে ওই টপিকের নাম দেন। ধরেন আপনার আইফোন 16 প্রো ম্যাক্স এর যেই ল্যান্ডিং পেজটা ওইটা আপনার রেডি আছে, এখানে ইউ রিসিভ অ্যাপেল বা হচ্ছে আইফোন 16 প্রো ম্যাক্স জাস্ট রেজিস্টার হেয়ার, এতটুকুই। এরপরে নিচে লিঙ্ক দিয়ে দিতে হবে। তো অনেকে হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেয়, অনেকে হচ্ছে অন্যান্য ল্যান্ডিং পেজের লিঙ্ক দেয়। তো এই ল্যান্ডিং পেজের সমস্যাটা কি জানেন, এটা 1 মাস পর্যন্ত থাকবে, এই ল্যান্ডিং পেজগুলো 1 মাস পরে এই ল্যান্ডিং পেজের অস্তিত্ব থাকবে না। আমরা যেটা তৈরি করতেছি sites.go.com এবং শেয়ার করতেছি এটা আনলিমিটেড, আর আমাদের আইডি সাসপেন্ড হয়ে গেল, কমেন্ট থাকলো, ওই কমেন্টে ওই লিঙ্কটা থেকে যাবে। তো যাই হোক, এই পোস্টে দেখলাম যে অনেকে মার্কেটিং করে ফেলছে বা নর্মালি মার্কেটিং করছে, কোনো অডিয়েন্স নেই, এটা মার্কেটিং করতেছে, ওইখানে আমাদের কোনো বেনিফিট নেই। তো এইখানেও দেখেন একটা লিঙ্ক দিয়ে দিয়েছে যে সাইন আপ করার জন্য। এলডি গিফট কার্ড, তো সবার ক্যাটাগরি সেম, এত হিজিবিজি করা লাগে না, জাস্ট সাইন আপ করে দিলে, সাইন আপ বাটন দিলেই হয়। তারপর এখানে আসি তিনটা কমেন্ট। তো এখানে আমরা প্রথমে রিলেভেন্টে যাব, নিউয়েস্টে যাব, নিউজে যাওয়ার পর এইটা এখানে মেসেজ দিছে, তো তাকে রিপ্লাই দিব, মেনশন করে দিব। মেনশনটা হয়ে গেলে পরবর্তীতে আমরা আমাদের মার্কেটিং পোস্ট এখানে দিয়ে দিব। এই বাটনে ক্লিক করে এটা করলে সেফ থাকা যায়, তবে একদিনে অনেক বেশি লিংক শেয়ার করার দরকার নাই। অনেক বেশি লিংক শেয়ার করলে আপনি যত সাবধান থাকেন না কেন আপনার অ্যাকাউন্টে সমস্যা হতে পারে। সবার পোস্টে আমরা লাভ রেক দিচ্ছি কেন, কারণ তাদের কাছে নোটিফিকেশন যাবে 2টা। তো এইভাবে আমরা সোফারে মার্কেটিং করব। নিজেদের পোস্ট অ্যাপ্রুভ হলে সেখানেও আমরা কমেন্টসে মার্কেটিং করব, যারা কমেন্ট করবে তাদের ক্ষেত্রে। নিজেদের পোস্ট অ্যাপ্রুভ না হলেও আমরা অন্যের পোস্টে এভাবে মার্কেটিং করব, তাহলে ক্লিকের পসিবিলিটি বেশি আসে। এবং আমি আপনাদেরকে যে ক্লিকগুলো দেখাইছি আজকে, ওই যে মরক্কো থেকে আসছে, ইউএস থেকে আসছে, এরকম ক্লিক র্যান্ডম আসে, বিভিন্ন দেশ থেকে আসতে পারে। যদিও গত 2 থেকে 3 দিন কোনো কাজ করা হয়নি, এটা আগের কাজের কোনো একটা মানে রেসপন্স আসছে, এই জন্য একটা দুইটাই ভাবে আসছে আর কি। আরেকটা কমেন্ট আছে, এটা শেষ করি। তো এই পদ্ধতিতে আমরা কি করব, আমরা হচ্ছে সোফা ক্যাটাগরি নিয়ে কাজ করব। এটা করলে না, যত বেশি আইডি থেকে করবেন তত বেশি বেনিফিট পাওয়ার চান্স থাকবে। যত বেশি আইডি থেকে করবেন বেনিফিটের চান্স তত বেশি আসবে, কারণ মার্কেটিং তো করতেছেন, মার্কেটিং এর জন্য এটা। ধরেন আজকে আপনি সকাল থেকে একটা আইডি থেকে করতেছেন, পরে আরেকটা আইডি থেকে করলেন, পরে আরেকটা আইডি,
এভাবে করতে পারেন। প্রত্যেকটাতে মার্কেটিং টেক্সট সেম দিলেও ওই ক্যাপশন এগুলো একটু একটু করে ভিন্ন হতে পারে। তো যাই হোক, এইভাবে কাজ করতে হবে সোফার নিয়ে। যারা কমেন্টস করবে তাদের কাছে মার্কেটিং করতে হবে, যারা পোস্টে লাইক দিবে, দেখেন কয়জন লাইক দিচ্ছে। আপনার পোস্টে যদি এরকম দেখা যায় লাইক দিচ্ছে, লাইকের পাশে অ্যাড ফ্রেন্ডের জায়গায় যদি ইনভাইট থাকে তাদেরকে ইনভাইট পাঠিয়ে দিবেন। এবং এই যে আজকে যে কাজগুলো দেখাইলাম এটা পেজ থেকেও করা যাবে, আইডি থেকেও করা যাবে। জাস্ট পেজের সমস্যা হচ্ছে পেজ থেকে গ্রুপে অ্যাপ্রুভ হওয়ার চান্স কম থাকে, পেজ থেকে গ্রুপে পোস্ট অ্যাপ্রুভ করে না, লিংক অ্যাপ্রুভ করে না, এই ধরনের আর কি প্রবলেম থাকে। তো এই প্রবলেমটা যদি হয় তাহলে আইডি থেকে পুরো কাজটা করে দিতে হবে, আর যদি প্রবলেম না হয় তাহলে সাজেশন থাকে পেজ থেকেও করবেন, আইডি থেকেও করবেন। দেখেন এই যে এতগুলো মানে পোস্টের উদাহরণ দেখাইলাম, কোনোটাই কিন্তু পেজ থেকে ছিল না। যে এত এত পোস্টের উদাহরণ এতগুলো আজকে ওপেন করলাম, সবগুলোতেই সব আইডি ছিল, পেজ ছিল না কিন্তু। ঠিক আছে, আপনারা অনেকজনই মেসেজ দিচ্ছেন, একটু ওয়েট। তো আমাদের টপিক কিন্তু এরকমই ছিল, বা আজকে এই পর্যন্তই ছিল যে সোফার ক্যাটাগরিতে কিভাবে আমরা কাজ করব। তাছাড়াও শুরুর দিকে দুইটার কথা বললাম এই মুভি বা স্পোর্টস নিয়ে, এগুলোর সাথেও কাজ করতে পারেন, এগুলো নিয়েও কাজ করতে পারেন। কারণ সোশ্যাল মিডিয়া বিশেষ করে ফেসবুকে এই সোফার এটা চাহিদা যেমন আছে, ঠিক তেমনি মুভি বা স্পোর্টসের চাহিদা অনেক বেশি আছে। এবং আরেকটা গত ক্লাসে দেখাইছিলাম যে কোনো একটা পোস্ট করে বিস্তারিত প্রথম কমেন্টে, এই বিস্তারিত প্রথম কমেন্ট জিনিসটার মাধ্যমে কিন্তু বর্তমানে কি সোশ্যাল মিডিয়াগুলো এইভাবে চলতেছে, বিস্তারিত প্রথম কমেন্টে একটা কথা পুরোটা বলে না, অর্ধেক বলে 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 যে বিস্তারিত প্রথম কমেন্টে বা বিস্তারিত কমেন্টে দেওয়া হলো, বিস্তারিত বা কমেন্ট বা চেক কমেন্ট, বিস্তারিত জানতে হলে কমেন্ট চেক করুন। এই যে বিষয়গুলো এইগুলো এখন হচ্ছে কিন্তু। তো এইগুলো যদি আপনারা একটু খেয়াল রাখেন, সবসময় মার্কেটিং একরকম থাকে না, কিছু কিছু চেঞ্জ হয়, একটু একটু করে পরিবর্তন হয়। শুধু মার্কেটিং চেঞ্জ না হলেও, মানে পুরোপুরি মার্কেটিং পদ্ধতি চেঞ্জ না হলেও দেখা গেছে যে ওই সোশ্যাল মিডিয়ার কমিউনিটি গাইডলাইন কিছুটা চেঞ্জ হতে পারে, মানে কি কি করলে আগে সাসপেন্ড হতো এখন কি কি করলে সাসপেন্ড হবে না, এই বিষয়গুলো। তবে কোথাও কোনো জায়গায় বলে দেয় না যে আসলে কি কি করলে সাসপেন্ড হবে না, এটা বলে না, জাস্ট কিছু টপিকস বা ক্যাটাগরি বলে দেয় যেগুলো করলে সাসপেন্ড হবে। বিশেষ করে আপনি যদি অ্যামাজন নিয়ে কিছু লিখেন বা অ্যামাজনে গিফট কার্ড গিভঅ্যাওয়ে এগুলো নিয়ে মার্কেটিং করতে যান, ফেসবুকে সাসপেন্ড করতে পারে। ঠিক আছে, তো এছাড়াও বিভিন্ন ধরনের ছবিতে রেস্ট্রিকশন থাকে, ছবির রেস্ট্রিকশনটা অন্যরকম, এটা ডিপেন্ড করে কি ধরনের ছবি তার উপরে। তো ছবির রেস্ট্রিকশন আমি অনেক আগে একবার পাইছিলাম, তো 3 দিন আমার কোনো মানে আইডিতে আমি কিছু করতে পারিনি, না লাইক করতে পারছি, না কমেন্ট করতে পারছি, না কাউকে মেসেজ দিতে পারছি, 3 দিন আসে নাই। একটা মানে একটা বাচ্চা ছবি শেয়ার করছিলাম, আচ্ছা এটা কাহিনী একটু পরে বলতেছি। তো বিশেষ করে হচ্ছে রেস্ট্রিকশনের এক্সাক্ট কারণগুলো বলবে না, এটা আনুমানিক একটা কারণ বলে দিবে যে এই ধরনের কিছু করা যাবে না, ভায়োলেন্ট হয়, এই ধরনের কিছু করা যাবে না, কমিউনিটি গাইডলাইন্সের রুলস ব্রেক হয়, এই ধরনের কিছু করা যাবে না, এইভাবে বলে দিবে। তো যথাযথ নিজের থেকে যথেষ্ট চেষ্টা করতে হবে যাতে কোনো ধরনের ভুল না হয়। ঠিক আছে, আপনি একটা জিনিস খেয়াল করবেন, ফেসবুকে কেউ ওই যে ফিলিস্তিন নিয়ে সরাসরি কিছু লিখে না, বা নিউজ করার ক্ষেত্রে মাঝখানে দেখবেন কি একটা স্টার দিয়ে দেয়, বানানোর ক্ষেত্রে একটা স্টার দিয়ে দেয়, বা একটা হ্যাশ চিহ্ন দিয়ে দেয়, বা একটা স্ল্যাশ চিহ্ন দিয়ে দেয়। ওই সংবাদের মধ্যে দেখবেন কি যখন হত্যা গুম খুন এগুলো লিখে তখন কি করে একটা হ্যাশ বা একটা স্ল্যাশ দিয়ে দেয়। এটা দিলে কি হয়, ওই ওয়ার্ডটা ভেঙে যায়। নর্মালি কিন্তু ফেসবুক থেকে কেউ ম্যানুয়ালি, ফেসবুক না যে কোনো সোশ্যাল মিডিয়া বিশেষ করে এই ফেসবুক ইউটিউব এগুলোতে কেউ ম্যানুয়ালি চেক করে না প্রথম অবস্থায়, প্রথম চেকটা হয় এআই দিয়ে। তো এআই এর কাছে যেমন কমেন্ট আছে
এই তো জাস্ট ওইটাই ফলো করতে থাকে কমান্ডগুলো। তো কমান্ডের মধ্যে যদি থাকে যে এই ওয়ার্ডটা কেউ লিখতে সাসপেন্ড করবে, এখন এই ওয়ার্ড নিয়ে ভালো লিখছে না খারাপ লিখছে ওটা সে ডিলিট করতে পারে না, সে সাসপেন্ড করে দেয়। তারপরে কারোটা যদি ঠিক থাকে, মানে সে কমিউনিটি রুলস ফলো করে কাজ করতেছে, ইভেন সে কোনো ধরনের ভায়োলেন্স করে নাই, তখন হচ্ছে তার আইডি ফিরিয়ে দেয়। আপিল করতে হয়, আপিল করলে পরে ফিরে যায়। তো এগুলো নিয়েও অনেক ঝামেলা আছে, ধরো মানে হচ্ছে ই করা লাগে, মেসেজ মেইল করা লাগে, সাপোর্টে মেইল করা লাগে, আপিল করা লাগে। তো ওগুলো আলাদা হিসাব, কিন্তু এই ধরনের প্রবলেম হয় এটা আর কি মাথায় রাখবেন। যে কোনো কারণে, ছোট ছোট কারণে আপনার আইডি সাসপেন্ড হয়ে যেতে পারে। আপনি কমেন্টে আপনার একটা বেস্ট ফ্রেন্ড বা আপনার ছোটবেলার ফ্রেন্ডকে কমেন্টে, যার সাথে অনেক বেশি ক্লোজ, তার সাথে তো এমনিতে কথা বলতেও কোনো কিছু মানে এরকম চিন্তা করা লাগে না, তাকে ফাইজলামি করে বললেন যে কমেন্টে মাইট দিব, বা হচ্ছে কমেন্টের মধ্যে বললেন মারবে, এই যে মারবো কথাটা, এইটা নিয়েও প্রবলেম হবে। হয়তো আপনার কমেন্টটা ডিলিট করে দিবে, না হয় আইডি 1 ঘন্টার জন্য রেস্ট্রিকশন দিবে, বা কোনো একটা প্রবলেম করবে। সব সময় হয় না, অনেক ক্ষেত্রে হয়। তো ওই ধরনের হলে আর কিছু করার নাই। শুধু ফেসবুক না, অনেক সোশ্যাল মিডিয়া এটা আছে। তো ওটা হলে তখন অটোমেটিক আপনি একটা রেস্ট্রিকশনের আওতায় পড়ে যাবেন। যতক্ষণের জন্য রেস্ট্রিকশন দিবে ততক্ষণ কোনো কাজ করতে পারবেন না। সুতরাং চেষ্টা করবেন যত ধরনের কমিউনিটি গাইডলাইন্স আছে, রুলস আছে, ওগুলো তো সরাসরি দেখতে পারতেছেন না কি আছে, কিন্তু কোনো ধরনের নেগেটিভ কিছু যাতে না করেন, নেগেটিভ করলেই সমস্যা হবে, কোনো নেগেটিভ দিকে না যাওয়াটা বেটার। সো এই ছিল বিষয়, আমি রেকর্ড অফ করতেছি।